নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 নিয়ে। প্রথমেই বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে প্যাসেজটি পড়তে বলেছে এবং তারপরের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। তাহলে প্যাসেজটি প্রথমে পড়ব। হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হার্ডেল ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। মানে সে সমস্ত আশা হারিয়ে একটি গুহার ভিতরে গেল। কেন? টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট, মানে এরকম হারের হাত থেকে বাঁচার জন্য। ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার। একদিন সন্ধ্যায় সে একটি মাকড়সা দেখল। ট্রাইং টু মেক ইটস ওয়েব, নিজের জাল তৈরি করার চেষ্টা করছিল। অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, মানে গুহার পিচ্ছিল দেওয়ালে। এভরি টাইম ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস, মানে যখনই সে ওই দেওয়াল ধরে ওঠার চেষ্টা করত মাকড়সাটি, ইট ফেলস ডাউন, এটি পড়ে যেত। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনাইজড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ। রাজা দেখে এটি অবাক হলো যে মাকড়সাটি কত ডেসপারেট ছিল। টু মিট ইটস টার্গেট, মানে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা সে আগ্রহী ছিল। দ্য নেক্সট মর্নিং হোয়েন হি গট আপ গ্লাম্পলি হি ফাউন্ড এ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। তার পরের দিন সকালে রাজা যখন ঘুম থেকে উঠল তখন সে দেখলো যে একটি মাকড়সার জাল দেওয়াল থেকে ঝুলছে। হি লার্নড হিজ লেসন, সে শিক্ষাটি বুঝলো। অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, এবং সিদ্ধান্ত নিল যে কখনোই সে হেরে যাবে না বা হাল ছেড়ে দেবে না। হি কেম ব্যাক টু হিজ আর্মি, সে তার সৈন্যর কাছে ফিরে এলো। দে ওয়ার অল রিলিভ টু সি দ্য কিং ব্যাক, তারা সকলেই স্বস্তি পেল যে তাদের রাজা ফিরে এসেছে। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ। তারা কি করলো? সপ্তমবারের জন্য আবার যুদ্ধ করলো, নিজেদের স্পিরিটকে আবার নতুন করে জাগরিত করে, এবং সমস্ত শত্রুদেরকে ধরে ফেললো। তাহলে প্রশ্ন দেখো, বলেছে অ্যাক্টিভিটি 1-এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমরা বাক্যগুলো সম্পূর্ণ করব। প্রথমে বলেছে দেখো, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু মিট ইটস টার্গেট। তাহলে স্পাইডার কেন ডেসপারেট ছিল? কারণ সে তার লক্ষ্যে পৌঁছাতে চাইছিল। 2 নম্বরে বলেছে দেখো, দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, পরের দিন সকালে রাজা কি খুঁজে পেল? এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, একটি মাকড়সার জালকে যেটা দেওয়াল থেকে ঝুলছিল। 3 নম্বরে দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি, মানে রাজা কি শিক্ষা শিখলো? দ্যাট দ্য স্পাইডার নেভার গিভ আপ অন হার্ড টাইমস, যে ওই মাকড়সাটি কঠিন সময়েও কিন্তু হাল বা আশা ছেড়ে দেয়নি। অ্যাক্টিভিটি 2-এ দেখো বলেছে, দেয়ার আর সাম এরার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস। মানে নিচের বাক্যগুলিতে কিছু ভুল আছে, সেগুলি খুঁজে বের করে ঠিক বাক্যগুলি আবার লিখতে বলেছে। 1 নম্বর বলেছে দেখো, আই সো অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। তাহলে প্রিটির আগে অ্যান বসেছে, তাহলে প্রিটির আগে অ্যান হবে না, কি হবে? এ হবে। তাহলে পুরো বাক্যটি কি হবে? আই স এ প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। 2 নম্বর বলেছে দেখো, মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে এটা অ্যান ইয়েলো বেলুন হবে না, এ ইয়েলো বেলুন হবে। তাহলে কি বাক্যটা হবে? মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। অ্যাক্টিভিটি 3-তে দেখো বলেছে, সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম এ শপ। The shopkeeper put that ball in a small box, wrapped the box with colorful paper. After you opened the box at home, there was something else instead of the ball. Write your experience about what happened next in about 5 simple sentences. তো তুমি একটি দোকানে গিয়ে একটি রাবারের বল কিনলে, কিন্তু ঘরে এসে ওই দোকানদার কি করলো? ওই বলটিকে একটি ছোট্ট কালারফুল বক্সের মধ্যে রেখে সেটিকে কালারফুল পেপার দিয়ে মুড়ে দিল। তুমি ঘরে এসে যখন সেটি খুললে, তুমি দেখলে তার জায়গায় অন্য কিছু রয়েছে বলের জায়গায়। তাহলে তোমার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা 5টি বাক্যে লিখতে বলেছে। কি লিখবে দেখো, আই বট এ রাবার বল র্যাপড ইন এ বক্স ফ্রম শপ। আমি দোকান থেকে একটি বক্সে মোড়া রাবার বল কিনে আনলাম। আই ওপেন্ড দ্য বক্স অ্যাট হোম অ্যান্ড স কালার পেন্সিলস ইনস্টিড অফ রাবার বল। আমি যখন বাক্সটি খুললাম তখন কি দেখলাম? যে কালার পেন্সিল আছে রাবার বলের জায়গায়। আই ওয়াজ অ্যাংরি অ্যান্ড সারপ্রাইজড ফার্স্ট, আমি প্রথমে রেগে গিয়েছিলাম এবং অবাক হলাম দেখে। দেন আই থট আই উড কালার মাই ড্রয়িংস, তারপর আমার কি মনে হলো যে আমি যে সমস্ত ড্রয়িং বা ছবিগুলি এঁকেছি সেগুলি আমি রং করতে পারবো এগুলি দিয়ে। আফটার কালারিং দ্য পিকচার্স, ছবিগুলি রং করার পর, আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি সেগুলি দেখে খুবই খুশি হয়েছিলাম। তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 এখানেই শেষ।